পড়েছি পড়েছি মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্নপুরী দেয় নারী। এখানে আছে প্রেম আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। মামা সাহেব চাটা দেন তো। ধরো কাপটা নিয়ে যাও। চাটা কিন্তু মজাইছে। হ্যাঁ মালটা দিয়ে চা না এলো। মালটা অসাধারণ হয়েছে। ম্যাডাম, আপনারা যে ভরসায় আমাকে অফিসে রেখেছেন, আমার মনে হয় না আমি আপনাদের সেই ভরসা রাখতে পারবো। কেন এরকম মনে হচ্ছে কেন তোমার? আপনারা এমন একটা মানুষকে অফিসে পাঠিয়েছেন যে তো নিজেকে মহাপণ্ডিত মনে করে, মহাজ্ঞানী। কেন কইছে আমার শরীর খারাপ? একটা প্লাস্টিকের টাইলিয়া করতেছেন, মানুষের শরীর সেরকম দেখতেছেন, মানুষের শরীর খারাপ। মিজান ভাই গেলে কি শুরু হয়েছে, কি করতে আছেন? বাইরে কিছুক্ষণ পর আমি মারা যাব। আমার প্রিয় বন্ধুরা, তোমরা বিয়ে বলে করুণ সুর বাজাও। এই করুণ সুর শুনতে শুনতে আমি আর আমার ভাই সবুজ দুজনে বিষ পান করে মারা যাব। বাজাও বাজাও তোরে বাজাও করুণ। এখানে করুণ সুর বাজছে কেন? মনে হচ্ছে এখানে শোক সভা হচ্ছে। শোক সভার ব্যান্ড পার্টি চলছে। এটা বিয়ে বাড়ি, আনন্দ সুর বাজবে, আনন্দের সুর বাজাও। কাঁদবেন না মাঝে মানুষের মতো, কাঁদবেন না। শক্ত সবুজ বলেন। কাকির সাথে বসে রয়েছে সুন্দর মেয়েটাকে। ওই 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 মাইয়া আসছে সোবাইনার বিয়া খাওয়ার জন্য, বুঝছেন? তার মানে তো বিরাট ফাজিল। হ্যাঁ অত ছাদ থেকে ধাক্কা দিয়ে পালাই দেওয়া উচিত। জিজ্ঞা করছে সোবাইনার বিয়া না খাইয়া বলে এই বাড়ির তো যাইবেই না, যাইবেই না। পরে বিষ খাওয়া মেরে ফেলাই দিই। খাওয়ান কিন্তু কৌশলে খাওয়াইতেই বিয়ে। থামো। আচ্ছা আমি এখন যাচ্ছি, তুমি বসে বসে গান শোনো। হ্যাঁ ঠিক আছে, আয় বাজা।
তোমার বউকে গুম করে লুকায় রেখে এসেছো আর দুলাবার কাছে টাকা আদায় করার চেষ্টা করছো, পাইতে পেরেছো? কি ও মামা এই জুতা পাইছেন কই? ও ভাই কই জুতা কার? আরে এই জুতা তোমার রানীর জুতা। আমি বুঝ চালাইছি আমার রানী রে গুম কইরা জুতাটা লই আইছো। আমি তোরে জানতাম না, আমি জানতাম না তোর শাস্তি আমি চাই, আমি শাস্তি দাবি করতাছি তো। এই চুপ, কথা হলো কি কি যে বলবো? আমি বলে আছি তো আমি গুম করিনি। এই কোথা থেকে উপর থেকে আমার উপরে জুতাটা পড়েছে, আমি জানি না যে কার জুতাটা, পাইতে পেরেছো? মিছা কথা সাজাইতেছ, নিজে গুম করে অন মিছা কথা সাজাইতেছ, তো মিছা কথা করে লাভ নাই। আমার বউয়ের জুতা আমি চিনি, তুই গুম করছস আমার বউরে, তুই গুম করছস। কথা হলো কি কি যে বলবো? আমি গুম করবো কিসের জন্য? আমি গুম করি না, আর জুতাটা কার আমি জানি না এখনো। আমি তো পাইতে কি আছে? কি হইছে? আপনি টাউট তো লেগে চিল্লাচিল্লি করতেছেন কি? কি করছে টাউটটা? এই কাটা টাও, এই কাটা টাউট কর। আক্কা মুরা নামক লাম পুরি করে পুরি। এটা মনে করছস আমি রানীর আসল স্বামী, অরিজিনাল হাজবেন্ড। আমি আজকে কুচ্চা পাইছি রানীরে খুন করছে কেনা। রানীর এই বেটা খুন করছে, আমি প্রমাণ পাইছি। কি প্রমাণ পাচ্ছেন? দেখান দি। এই যে এই জুতা, এই জুতা আমি রানীর লাগা শিক্ষা আমি পাঠাইছিলাম। এই জুতা অন এই রাতো হে খুন করে জুতা লয়ে পড়ছন। ওই যে অপরাধী একটা প্রমাণ তা হেটা পাইছি আমি আজকে। কি যে বলবো? বললে তো বলবে যে বলছি। এই বদলোকটার কথা বিশ্বাস করিস না। এই জুতাটা এই ছাদের উপর থেকে আমার গায়ে এসে পড়েছে, আমি জানি না কার জুতা। মামা আপনি আজ এর কোনো টেনশন লয়েন না, কে? এটা হইতেছে ম্যাডামের জুতা, বুঝছেন? কি বলছে মানে? কোন ম্যাডামের কথা বলছিস? মানে আমার ডার্লিং? আরে না না, ওই যে কাকা কাকির অফিসে একটা মাইয়া জব লইছি না, হ্যাঁ ও মাইয়ের জুতা। কি বলছিস? বললে তো বলবে যে বলছি। ওখানে এত বড় সাহস, আমার খাড়ের উপরে জুতা ফেলেছে। ওখানে একদিন কার আমার আমি যাইছি, উপরে যাইছি, দেখি। ওই মিয়া আপনার কি সমস্যা? হ্যাঁ কথা কি কানে যায় না? এত ঘন ঘন মিথ্যা কথা কোন কি লিগা? মাথা ঠিক নাই, আমার বউটারে হারাইয়া আমার বেরেন হন তা কাজ করতেছে না। মানে আমার ভাল লাগতেছে না, কোন দিন যে বউরে না পাইলে কিন্তু যে কোনো একটা মামা মামা শিল্পী চাই আপনি কথা কথা গেলে আপন কি লিগা? কথা মানে কি মুদায়া কোন যে আমরা সারা বাড়া করে লইছে। এই রানী, এই তাই কি রে নিউজ করে রাখছে। আমার ব্যান্ড পার্টি বাজা, ব্যান্ড পার্টি দেখছো? আমার বিয়ার সময় ব্যান্ড পার্টি বাজাচ্ছিলাম। কাহে ঘন্টো আব্বা আমার ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, বসো বসো, দাঁড়িয়ে থেকো না। শোনো শোনো, লেখো। ওই খাতা কাগজগুলো এগুলোতে আমি কি করবো? কি করবো আর বা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ লেখো। আব্বা এই বয়সে কি আমার দিয়া এগুলো লেখানো ঠিক হবে? কেন, তোমার কি খুব কষ্ট হবে নাকি লজ্জা পাচ্ছ? না, লজ্জা পাবো কেন? হ্যাঁ লেখো তাহলে। পারবো লিখতে হবে। স্টপ স্টপ, তোমাকে সব লিখতে হবে, বুঝেছ? খুশির বিয়ে উপলক্ষে যে সমস্ত লোককে দাওয়াত করবো তাদের নামের লিস্টটি তৈরি করো। ও আচ্ছা, আপনি নামগুলো বলেন, আমি লিখে। হ্যাঁ লেখো। জসিমউদ্দিন, ধানমন্ডি 27। তারপরে লেখো, হ্যাঁ মোশাররফ করিম। আরে না, অভিনেতা মোশাররফ করিম আমার বন্ধু। হ্যাঁ ও হচ্ছে উত্তরা। কামরুজ্জামান। তারপরে লেখো হচ্ছে শরীফউদ্দিন। তারপরে লেখো, হ্যাঁ আচ্ছা দেখে দেখি কী কী লেখা, দেখে দেখি। বাহ, সব ঠিক আছে। শোনো, এই লিস্ট অনুযায়ী সবাইকে ইনভাইট করবে, আর এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম, ঠিক আছে? ঠিক আছে। কি ব্যাপার দুলাভাই, তোমার কাছে কাগজ কলম কিসের? আরে তোমার বিয়ে উপলক্ষে আব্বা আমাদের কয়েক হাজার আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার লিস্ট তৈরি করতে বলতেছে, সেটা করতেছি। আচ্ছা জানবো দুলাভাই, তোমাকে খেয়ে দেওয়ার কোনো কাজ নেই। তুমি সব কিছু রেখে তুমি বাবার মানে ডিরেকশন ফলো করছো, আর বিয়ের এসব কি লিস্ট করতেছো? ঘর জামাই থাকি, বউ আর শ্বশুর যা কয় মাইনা চলতে হবে, একমাত্র শালির কথা রাখতে পারি। খুব লিস্ট করছো না, দেখি লিস্টটা দাও দেখি। লিস্ট দিয়ে তুমি কি করবা?
না আমার আসলে দেখতে হবে না আমাদের যে এত হাজার হাজার আত্মীয় স্বজনের মধ্যে কারা কারা আছে এখানে উল্লেখযোগ্য। বাহ যাবতীয় গোষ্ঠী যা ছিল সবাই। আরে কি করতাছ? আব্বা তো আমারে মাইরা ফেলাইবো, কি করতাছ তুমি? আমি চাই আব্বা তোমাকে মেরে ফেলুক, কারণ তুমি আর তোমার শালিকে হেল্প করতে পারতেছো না। কপাল আমার, সবাই খালি আমার লগে ফাবল লয়। এই রাখেন 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 রাখেন। এই আপনার পরিচয় কি? এই বাড়িতে আসার উদ্দেশ্য কি? সরি। এই সরি মরি বাদ দেন, 5 মিনিটের মধ্যে এখান থেকে চলে যাবেন, নাহলে কিন্তু খবর খারাপ আছে। মানে কি? মানে মানে কিছু নাই, আপনি এখান থেকে 5 মিনিটের ভিতরে যাবেন, নাহলে আপনার গলা ধাক্কা দিয়া বাইর করে দেবো এই বাড়ি থেকে, আর নাহলে ছাদ থেকে ফালাই দেবো ধাক্কা দিয়া। এই আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? হ্যাঁ পাগল, আমি পাগলা কারণে 2 বছর ছিলাম। বিশ্বাস করেন। এখানে এই যে বাবা একটা জিনিস আমি পারতে পারছি না, আমার গায়ে এই জুতাটা কে ফেলেছে আমাকে বলেন তো দেখি। হ্যাঁ ভাই না, তোমার গায়ের ভিতরে জুতা মারছে? হ্যাঁ, কত বড় সাহস! দেখি দেখি দেখি। এটা তো মেয়েদের জুতা। হ্যাঁ, মেয়েদের জুতা। কারণ আমি ফেলিনি, আমার জুতা অন্যরকম। তাহলে কে ফেলেছে কে? নিচের দিকে তাকায় দেখো ভাই না, জুতা এই তো, জুতা। একই জুতা। হ্যাঁ হ্যাঁ এটা তো আমার জুতা। হ্যাঁ, আপনার জুতা। এটা আপনি আমাকে কথা লিখে কি যে বলবো আমি বুঝতে পারছি না। আমার গায়ে আপনি জুতা মেরেছেন কেন? আমি কেন আপনার গায়ে জুতা মারতে যাব? আমি তো কারো গায়ে জুতা মারি। তাহলে কে মারছে? আপনার কত বড় সাহস আমার বাড়িতে যাবে বুঝে বুঝে কথা বলছেন? ওঠেন ওঠেন ওঠেন। কি বলছেন এসব? আমি বলছি তাহলে জুতা মারবো। ওঠেন। কি? আপনি আমাকে জুতা মারবেন? হ্যাঁ, কেন ফেলেছে? আমার গায়ে আপনি জুতা মারেন, আমি মারবো না? আপনার এত বড় সাহস, আপনি আমাকে জুতা মারবেন? আমার এখন কি করা উচিত? এই কিছু করা জুতা। এই আপনি মাপ চান, তার কাছে মাপ চান। বলো যে সরি, আমি ভুল করছি, আমি জুতা মেরা ভুল করছি, আর জুতা মারবো না। বলেন। আমি কেন ওনাকে সরি চাইবো? আমি কি জুতা মেরেছি ওনাকে? আপনি কি পাগল? আপনি তো এই পাগল। জুতাটা আপনার জুতা, ওখানে গেল কি করে? অবশ্যই মারেছেন আপনি। আমি কোনোদিন জুতা মারিনি কাউকে। এই মামা ভাগনা, তারে আমি এক কাজ করে বুঝছি, সেই খাওরা দা গ্রেট, তাকে ছাত্রী গেলা আমার তাহলে আমি জেনে না পাচ্ছি। কত বড় সাহস এনে আমার গায়ে জুতা মেরেছে? তুমি ধরতে পারলা না মামা? আরে একটা মেয়ে মানুষ কি করে ধরে? এই এই তোমার এত বড় সাহস কোত্থেকে হলো যে আমার কন্যা সন্তান তুল্য রানীকে তুমি এখান থেকে তুলে নিয়ে গেলে? এই এই আমার কথা তোমার কানে যাচ্ছে না? এই ঘুরে টুরে গেল নাকি? হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরুক, তারপর তোমাকে আমি দেখাবো কতখানি কত। ম্যাডাম, আপনি দয়া করে আর কাইন্দেন না প্লিজ। ও ম্যাডাম, কি করবো বলুন? আমার জীবনে কেউ কোনোদিন আমাকে এইভাবে অপমান করেনি। মানে আমাকে ছাতা বলে অপমান করলো। আসলে হয়েছে কি, ওই যে মিজান্না ভাই আছে না, হাতের মাথায় একটু বুদ্ধি শুদ্ধি কম আছে, ইয়াল্লাই হাতে বোঝায় বুঝতে পারে নাই। ওনার কোনো দোষ নেই। আমি শিওর ওই সবুজ উনি কুবুদ্ধি দিয়েছে। সবুজ আবার কি করলো? এই মেয়ে, তুমি কাঁদছো কেন? মামি আম্মা, না কান্দি কোনো উপায় আসেনি। ওই যে সবুজ্জা ভাই আর মিজান্না ভাই আছে না, হেতেরা দুজন মিলে যুক্তি করি হেতির ছাদের উপরে ব্যান্ড পার্টির লোকজনের সামনে মেলা অপমান করছে। আর মিজান্না ভাই পারলে তো হেতির ছাদের তখন ফালাই দেয়। আই জ্যোতি, খুলে বলো তো কি হয়েছে?
না ম্যাডাম কিছু হয়নি, আমি আজকে আসি। মমতা খুলে বলো তো কি হয়েছে? মামি আম্মা ওই যে আন্নে হেতিরে ছাদে বয় তুই আইলেন না গান শুনানোর লাই, হেতি তো বই বই গান শুনতেছে। আর ওই সবুজা আর মিজান ভাই হেতেরা দুজন মিলি হাতের স্যান্ডেল চুরি করি ছাদের তন ফালাই দিছে রতন মামার মাথার উপর। রতন মামা তো স্যান্ডেল লই এসে চিল্লা ফাল্লা করতেছে, হেতেরা তখন কয় কি হেতি বলে রতন মামার মাথার উপর ইচ্ছা করে স্যান্ডেল ফালাই দিছে। আর মিজান না ভাই তো যা ইচ্ছা তাই বলছে। ছি ছি ছি, মেয়েটা এখন কি ভাববে? আপনি কোনো চিন্তা করেন না মামি আম্মা, আই হেতিরে বলছি যে মিজান না ভাই সবুজ ভাইয়ের মাথায় গন্ডগোল আছে, ঝামেলা আছে। মিজান আর সবুজ যা শুরু করেছে না, তোমার মামারে বলে এদের একটা ব্যবস্থা করা দরকার। মামি আম্মা কি আর ব্যবস্থা করবেন, হেতে গো দড়ি গার ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দেন। হ্যাঁ বের করে দেবো, আগে সুবানের বিয়েটা হয়ে যাক তারপর আমি বের করে দেবো। হেতেরা দুজন মিলে যা শুরু করছে হাতে তো মনে হয় ভাইজানের বিয়েই আটকাই যাইব। বিয়ে আটকাই যাবো, বিয়ে হবে এতে কোনো সন্দেহ নাই, এই কথা তোমাকে বলে দিই। আচ্ছা মামি আন্নে ব্যাগ ব্যবস্থা করেন। ভাইজান আমার টলারটা নিয়ে না ভাইজান, এই টলার নিলে আমি বউ বাচ্চা কাচ্চা নিয়ে না খেয়ে থাকবো ভাইজান, এটা আমার একমাত্র আয়ের উৎস ভাইজান। জানটু ভাইজান এই ঝন্টু ঝন্টু আমার টলারটা নিয়ে না ভাইজান, এই একমাত্র। কিসের ট্রলার? এখানে ট্রলার আসলো কোত্থেকে? রাশি আমি তো এতক্ষণ ধরে স্বপ্ন দেখতেছিলাম, হয়েছে কি দেখতেছিলাম সমুদ্রের মাঝে গেছি মাছ ধরতে ট্রলার নিয়ে, বুঝছো? মাছ ধরতাছি এমন সময় আরে রে কোয়া এক ঝাঁক ডাকাত আইসা আমার ট্রলারে আক্রমণ করলো। ঢাকার সর্দারের এক চোখ কালো কাপড় দিয়ে বান্ধা, হাতে নলালা বন্দুক, জং ধরা, দেখা বোঝা যেতেছে তারা এই বন্দুক দিয়া অনেক দিন ধরে অপারেশন চালাইতেছে। আর ওই জং ধরা বন্দুক দিয়ে তোমাকে গুলি করছে না? আরে না, গুলি করতে পারে নাই, তার আগেই আমি সমুদ্রে ঝাঁপ দিছি, ধাপ দিয়া আমার ট্রলার ফেরত দেওয়ার লেগে রিকোয়েস্ট করছি। বাস্তব জীবনে তুমি যেমন ব্যর্থ, ওই স্বপ্নেও ব্যর্থ। তুমি আমার এইভাবে ঘুম থেকে উঠা অপমান করতে পারো না, আমি এই বাড়ির একমাত্র ঘর জামাই। ঘর জামাই, কিন্তু বেকার ঘর জামাই। ঘর জামাইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হইল ঘর জামাইরা সারা জীবন বেকার থাকবে, আর শুয়া বৈশা শ্বশুরের অন্ন ধ্বংস করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেটাই তো করছো এতদিন ধরে। যাও, মা তোমাকে ডাকে। আম্মা আমাকে ডাকবে কেন? আরে ওই যে বাবা আত্মীয় স্বজনের যে লিস্টটা তোমাকে দিয়েছে ওটা দেখার জন্য। চলো চলো চলো। কিন্তু ওইটা তো ছিঁড়ে ফেলেছো তো, তাই না? না না, এই যে দুলা ভাই একদম কোনো মিথ্যা কথা বলবে না। আমি তখন নিজের চোখে দেখেছি যে বাবার করার লিস্টটা জানো কাগজটাকে নিয়ে এরকম ছিঁড়ে টুকরো 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 করে আকাশে শূন্য উড়িয়ে দিয়েছে। আরে এইটা তুমি কি বলতেছো? মিথ্যা কথা বলতেছো কেন খুশি? হোয়াট? দুলা ভাই আমি কেন মিথ্যা কথা বলবো? তাই তো বলি, এই অসময়ে শুয়ে শুয়ে সমুদ্রের ট্রলার আর ডাকাত নিয়ে স্বপ্ন দেখছে কেন? রাশি, তুমি তোমার জামাইয়ের কথা বিশ্বাস করে ছোট বোনের কথা বিশ্বাস করলা না? অবশ্যই, সিস্টার ফার্স্ট। আর জাম্বু, তুমি এমন কেন করো বলো তো সবসময়? তুমি কি জানো তোমার এইসব সিলি সিলি প্রবলেমগুলোর কারণে আমার বোনের কত কথা শুনতে হয়? থাক খুশি, আর বলতে হবে না, থাম এখন। এইসব কি আর তোর দুলাভাই বোঝে? খুশি, তোমার সংসার গড়ার লেগে আমি কাম করে যাইতেছি, আর তুমি আমার সংসার ভাঙার চেষ্টা করতেছো, এটা কিন্তু ঠিক না। শুনো দুলা ভাই, এইসব কথা বলে কোনো লাভ নাই। হয়েছে না অনেক? চলো এখন আম্মু ডাকতেছে, আসো আমাকে ফলো করে আসো। না আমি যাবো। যাবো না মানে কি? মা ডাকতেছে। আরে ডাকবে। তুমি আসো। আরে ঢং করো না, যাও আরে তো। বাবারে বল। মানে ওই কার্তিক কয়া দিছে আপনার এইবার থেকে যাওয়া লাগবে না, আপনারা যাওয়া নিষিদ্ধ। আপনি যারা অপমান অপদস্থ করছে হ্যাঁ উচ্চ শিক্ষা দিবেন তারপরে যাবেন। আপনার চেহারা দেখে কিন্তু আমি মনে করছিলাম আপনি খুব চালাক, কিন্তু এখন দেখতেছে কি আপনি সাংঘাতিক বোহা। বোহা কি? বোহা হইল গা বোকা বোকা। আমি মানে কি শিক্ষা দিব?
মানে আমার নাম কপিল। আমি কপিল যদি আপনার সহযোগিতা করি মানে হেল্প করি তাহলে আপনার দ্বারা কিন্তু মেলা কিন্তু সম্ভব। আপনি আপনি আমার হেল্প করবেন কেন? আপনি তো এই বাড়িতেই থাকেন। হেল্প করবো তার কারণ আপনি না খুব আমি হলো সত্যের পক্ষে আর মিথ্যার বিপক্ষে। তাই সত্যি আপনি আমার হেল্প করবেন? অবশ্যই যান, উপরে যান। আমি এই ফোনটা না খুব পুরানো হয়ে গেছে। আপু বিয়ে উপলক্ষে আমাকে একটা ফোন কিনে দাও না প্লিজ। এই ফোন দিয়ে তুমি তোমার বান্ধবীদের সাথে কথা বলতে পারো না? কথা তো বলতে পারি, কিন্তু সবার সামনে কি এই কম দামি ফোন কি বের করা যায় নাকি? ঠিক আছে ঠিক আছে, তোর আব্বুকে বলে তুই একটা নতুন ফোন নিয়ে নিস। আব্বুকে কেন বলতে হবে? কি ব্যাপার আম্মু, কি বলছিল? ওর ফোনটা বললেন, ওর ফোনটা নাকি পুরনো হয়ে গেছে, নতুন ফোন চাই। ও মাই গড, তাই না? লেখাপড়ার দিকে তো কোনো ধরনের মনোযোগ নেই, খালি আছে ধান্দা ফোনের। নতুন ফোন না? আচ্ছা যাই হোক আম্মু, দেখছো পড়ার কথা বলছে না, ভাল লাগে নাই, চলে গেল উঠে। আচ্ছা যাই হোক, বাদ দাও। মা তুমি এই যে দুলাভাইকে নিয়ে আসতে বলছিলে, নিয়ে আসতে। ও ঝন্টু, তোমার কাছে যে আত্মীয়দের লিস্টটা আছে ওইটা আমাকে একটু দাও। হয়েছে কি? বলো বলো। থাক থাক থাক, আমি বলছি মা। মা হয়েছে কি, বাবা যে সুন্দর করে লিস্টটা করেছিল না, দুলাভাই বেয়াদবের মতো করে লিস্টটা নিয়ে একদম চিড়ে টুকরা টুকরা করে শূন্য উড়িয়ে দিয়েছে। কি? তোমার এত বড় দুঃসাহস, তুমি লিস্ট ছিঁড়ে ফেলেছো? আমি লিস্ট ছিঁড়ি নাই তো। এত বড় মিথ্যা কথা বলে না জাম্বু, সত্যি কথা বলো। এই ঝন্টু কখনো মিথ্যা কথা বলে না। আমি আমার নিজের চোখে দেখেছি। তুমি ভুল দেখছো, নাইলে তুমি মিথ্যা কথা বলতেছো। কি? আমি আমি মিথ্যা কথা বলি না? তোমাদের ঝগড়া থামাও। শোনো ঝন্টু, তুমি যদি ছিঁড়ে না থাকো তাহলে আমাকে লিস্টটা দাও। দেখাও দেখাও। কিছু তো ঠিক আছে। খুশি, তুই শুধু শুধু ঝন্টুর মিথ্যা অভিযোগ দিলি কেন? আম্মা, খুশি মাঝে মাঝে ভুলে যায় আমি এই বাড়ির বড় জামাই। ঝন্টু, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, লিস্টটা আমার কাছে থাকুক, আরো কিছু লোকজনের নাম যুক্ত করতে হবে। জাম্বু, আমি কিন্তু সত্যি খুবই অবাক হচ্ছি, তুমি এই কাজটা কিভাবে করলা? ঘর জামাই থাকি, মাথায় যদি একটু ঘিলু না থাকতো তাহলে তো কমলাপুর থাকতাম। হয়েছে, আর বাণী ছাড়তে হবে না। কথা হলো কি, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, তুমি আমার দুলাভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো কেন? তোমার উদ্দেশ্যটা কিছু নেই? বারো কুতুবের দেশে বোধহয় পড়ছে। হ্যাঁ কো এমনে কথা, হ্যাঁ কো এমনে কথা, একজন কাইকা, একজন কো পাস্তে, একজন কো পুস্তে। তোমার দুলাভাই পিছে আমি লাগতাম কি রে? আমি আইছি আমার বউ রানীরে উৎপার লেগা। এই কথা হলো কি, আমি তো বুঝতে পারছি না কে বউ, রানী বউ? এই এমন ভাবে কথা বলছো না, মনে হচ্ছে আমার দুলাভাই তোমার বউ রানী উহাকে ধরে বেঁধে রেখে দিয়েছে। শোনো একটা কথা বলি, তোমার বউ যখন আইসেছিল না, সে আজ অনেক অনুরোধ করেছিল, বলেছিল গরিব মানুষ হাবি যাবে মেলা কিছু বলে বাড়িতে থাকেছে। আর তোমাকে আমি বউ বলছি কেন? রানী কি তোমার বউ? সেটা কি প্রমাণ দিতে পারবে যে আমি কি করে বুঝতে পারবো যে তোমার বউ রানী? এই বেড়া, আমি প্রমাণ দেওয়ার লাগি তো আইছি। তোমার দুলাভাই যে কাহা তুইরা কাহা এ বুঝা আমারে ঘুম পাড়াইয়া আমার বউরারে গুম করে লইছে। খবরদার! এই আমার দুলাভাই, কথা হলো না, আমার দুলাভাই একজন মাটির মানুষ, আর যে রানী যে হারাই গেছে না, ওহার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ওহাকে খুঁজছে। আপনার দুলাভাই মাটির মানুষ আর আমরা সিমেন্টের।
ঘাতক সিমেন্ট ফ্যাক্টরি থেকে আমরা বানায় পাঠাইছে। হ্যাঁ, সিমেন্টের যদি হয় আপনার দুলাভাই সিমেন্টের মানুষ, অন্য যদি মাটির মানুষ হইতো আমার কেস কি করলে বলতে দুহায়া আমার এরকম নির্যাতন করতে পারতো না, মানুষের জাতিটা পারে না। কথা হচ্ছে আমি তো পারতে পারছি না একটা জিনিস। এখানে তো আমি নির্যাতনের কিছু দেখছি না। আচ্ছা তুমি কি বলেছিলে? তুমি দুলাভাইয়ের সামনে সবার সামনে একটা হুঁশিয়ারি দিয়েছিলে না, যে কোনো ভাবে রানীকে তুলে নিয়ে যাবে। এখন রানীকে যতদিন না পাওয়া যাবে ততদিন তোমাকে এখানে আটকে রাখা হবে, আর তোমাকে খাওয়া দেওয়া হবে হচ্ছে কলা আর রুটি। আসতে পারে ও মাই মাই গো, আমি বাউন করে পুলা আহরা বর্ডারে বড় হইছি, আমরা ডরাই না কেউ রে। কিন্তু আজকে আমার সিফাগুলো মধ্যে ফেলায় আমার ডরটা হইতো। আল্লাহ তো এটাকে ভাই আপনি আমার ছাইরা দেন, আমি রানীরে হুজ্জা লইয়া হ্যাঁ ছাইয়ার রে আপনি আমার দেখেন না আমি কিটা করি। কথা বলে কি কোনো দরকার নেই, যা হয়েছে অনেক কথা হয়েছে। এখন তোমার শাস্তির জন্য ওই যে সুবহান আছে না, ভাই না সুবহান, উহা আসতেছে। যতক্ষণ ওহাকে লা পাওয়া যাবে ততক্ষণ তোমাকে শাস্তি দেবে, রেডি থাকো। বুঝতে পারছো? আইও গো সুবাইন্না করে সুবাইন্না, সুবাইন্না রে খালি একবার সুবাইয়া রে বাইন্দা রায়ন, নালে হে আমারে মাইরা লাগবে এটা পাতা পুরা। কথা হলে কি সুবহান আসলে সেই ঘটনায় বোঝা যাবে কি করবে, সেই শাস্তির জন্য অপেক্ষা করো। বুঝতে পারছো? সুবাইন্না লাগে আমি বইতা হো, আমি হাওড়ার পুলা, সুবাইন্না তো আমার রাস্তার উপরে যাইবো। হেরে ট্রেনের থেকে নাইমা গরুর গোয়াল করে বাইন্দা সারা তো একটা বস বাসুরের লগে, এরপরে হ্যাঁ বুঝবো কত জানে কত স্যার। এমন লক্ষ্মী মেয়ে এই যুগে পাওয়া ভাই। বিস্কিটার খাবো না এখন? তুই খা, তুই খা। না না বিস্কুট খাবো না, মিষ্টি। বাহ, চায়ের কি স্বাদ! আমি হাতে বোধ জাদু আছে। তাই নাকি ভাই? আপনার বন্ধু তো বলে আমি নাকি চাই বানাতে পারি না। মাদাম চায়ের স্বাদ কি বুঝবে আমার কাছ থেকে। আরে যাকে কাজের কথা, কালকে আমার মেয়ে দেখতে আসবে। ঠিক আছে, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, তোর কথাই চূড়ান্ত। আচ্ছা শোন, যেহেতু আমার উপরেই সব কিছু তোরা নির্ভর করছিস, আমি কিন্তু মনে মনে একটা জিনিস ভেবে রেখেছি। সেটা হলো কালকে যখন আমরা আসবো মেয়ে দেখতে, বিয়ের কাজটাও কালকে করি। আরে এটা তো আমরাও ভেবে রেখেছি। তাই? আশ্চর্য! হ্যাঁ, আরে কেমনে একে একে মিলে গেল। আমরা কিন্তু ব্যান্ড পার্টির অর্ডার দিয়ে দিই। না না বিস্কুট খাবো না, তুই খা, তোর তো আবার খাওয়ার রোগ আছে। এই সবসময় খাওয়ার খোটা দিস কেন বলতো দোস্ত? আচ্ছা তুমি চিনি দিয়েছো কেন বলো তো? চায় না, স্বামীটার যে ডায়াবেটিস সেটাও বোঝো না। কি ব্যাপার শুনুন ভাই, আপনি বান্দা গুন্দা পাইকারি করলে আপনার টার্গেট ফুলফিল হবো না মনে আসে পূর্ণ হবো? কানছেন তফিক, বুদ্ধি বাইর করতে আছি, বুদ্ধি বাইর করতে আছি। আমি চিন্তা করে দেখছি কোনোভাবে আমার মাথার মধ্যে আটকিতেছে না। কাকা কাকি এটা কি ধরনের সিদ্ধান্ত নিল, কেমন তারা নিল? চিন্তা করে দেখো, আমি একজন মাস্টার ডিগ্রি হোল্ডার, একজন শিক্ষিত ছেলে, তাই যদি পড়তে হয় আমার গলায় মানায়। মানে সোমান তো একটা অশিক্ষিত মূর্খ ছেলে, সোমান কেমন করে বিয়া করতে পারে এটা আমার কম। একজন আন্ডার ম্যাট্রিক একটা ছেলে, লেখাপড়ার ল জানে না, সে কেমন করে বিয়া করবে? আমি 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 যেখানে বর্তমান আছি এই বাড়ির মধ্যে। ভাইয়ের কতই না আসি উঠে গেল। আচ্ছা ভাই, ওই বিয়া শাদী কোনোদিন সার্টিফিকেট দেওয়া হয় শুনছেন? হয় না মানে এগুলি কি বলতে আসছিস বেটা? 100 বার হয়। আমি তো ভালো করে খোঁজ নিচ্ছি তো। কাকা সোবানের জন্য যে মাইয়া ঠিক করছে, এই মাইয়া ভার্সিটিতে পড়ে, আমার মতো উচ্চশিক্ষিত। এখন আমার কত হইল, এখন ওই মাইয়া আইসা যদি সোমাইনারে কয় দুটো ইংরেজি কত, আমি মনে করি নাস্তা খামু, সকালবেলা বাইরমু, এগুলি যদি ইংরেজিতে জিজ্ঞেস করি উত্তর দিতে পারবে? আর দাঁত দোত বাইঙ্গা সারাবার হয়ে যাবো না বেটা। বোমা মারলে তোর মুখ দিয়ে একটা ইংলিশ বাইরবে না। ওই ছেলে কেমন করে একটা মাস্টার ডিগ্রি হোল্ডার, বা মনে করছে ভার্সিটিতে পড়ে, মাস্টার ডিগ্রি পাস করবো, এমন মাইয়ারে বিয়া করে? হ্যাঁ, এটা হইল? ও তাই তো, এই জটিল বিষয়টা তো আমরা ভালো করে ভাবি নাই। সত্যি তো, সোহনবাগ যদি কয় কি গিভ মি ওয়াটার, দেখা গেল কি পাখানে বাতাস করতেছে।
তাহলে তো এই যে ইংলিশ বুঝলো না এর নাকি এই বাড়ির প্রত্যেকটা সদস্যের মানুষ শেষ হয়ে যাবো গা সব সময় অশিক্ষিত গাছ খাওয়া লোকজন। ভাই এই বিষয়টা আমরা জটিল আকারে প্রত্যেকটা সদস্যের মাথার মধ্যে বক্তৃতা আকারে ছেড়ে দেবো, দেখবেন শুনলে ওর অবস্থা টাইট করে দেবো বিয়ে বন্ধ। শোন কপিল, এটা মোটেও জটিল বিষয় না, এটা একবার ঐকিক নিয়মের মতো সরল অঙ্কের মতো সহজ এবং সোজা। আমার কত হইলো কাকা কাকি ওই সোবানের সাথে ভার্সিটি পড়ুয়া যে মাইয়ার বিয়া ঠিক করছে, উচিত ছিল সেটা আমার সাথে বিয়া দেওয়া। বেটা আমি বেটা একজন চাকরিজীবী, আমি চাকরি করি, আমি স্বনির্ভর। আর সোবানটা কি বেকার, বেটা বেকার। আশায় দিলেন ভাই বেকার। ইনি যদি বেকারের প্রশ্ন আসে তাহলে কিন্তু সবার ভাই নাকলা আপনিও বেকার। আপনি তো চাকরিতে যান না, আপনার চাকরি বাতাসে এবার দোল খেতেছে, যে কোনো মুহূর্তে বাড়তি বাতাস আইসে উড়ে নিয়ে যায় বুড়িগঙ্গে ফেলাই দিব। আরে বদ্দা বসেন যে, আমি তো আপনার কাছে আসছি যে। আচ্ছা বদ্দা, ওনার নাম কি রোমিও না? কিরে কিতা লেগা? আরে কি বলবো, নামটা খুবই সুন্দর আর কি। ওই যে রোমিও দুনিটা আছে না ইতিহাসে, যে একবারে ফ্যামিলি ইতিহাস, সেখানে যে রোমিও ছিল, রোমিও হিরোর নাম আর কি। কিন্তু বদ্দা এখন কথা না বুঝি, এই বাড়ির লোক আপনার উপর এত ক্ষিপ্ত, হ্যাঁ মনে ধরো ইতের আপনার সামনে ফাইলে একবারে মারি ফেলাইবো। আপনি আইসেন করতে, আপনার কথা তো কিছু বুঝতেছি না। আপনি বিদেশ থেকে আইসেন? না বদ্দা, হয়েছে কি আমি এখানে টেম্পোরারি হেয়ার টেকার আর কি, কিন্তু আবার দারুণ ন মনে করিবেন, মানে এখানে একটু টাইম পাস করি আর কি। বাড়ির মালিক আমাকে বলছে যে একটু বাড়িতে কে ঢুকে আর কে বের হয় ইঞ্জিন একখানে খেয়াল রাখবেন নাই। ও বুঝ জ্বালাইছি, কিন্তু আপনার তো গেটের মধ্যে দেখা যায় না, কাজের মধ্যে ভাই দেন না। আর বদ্দা কিভাবে দেখবেন, আমি কি দারোয়ান নাকি ওই রকম? আমি তো মূলত কক্সবাজারও থাকি, ওখানে আমার অটো ছিল। তো এনিওয়ে, তো এখন এখানে আপাতত ওই যে মালিক বলছে তো যে একটু ভাড়া দেওয়ার জন্য আমি একটু টাইম পাস করি আর কি। বদ্দা আমি কিন্তু দারোয়ান না। এই কি বলতে আছিস কপিলা? কিসের বুড়িগঙ্গা নদীর মধ্যে পড়তে দেবে? আমি তো রাগ করে বেটা চাকরিতে যাইতে আছি না, যখন তখন আমি চাকরিতে যাইতে পারি। আমারে ফোন করে জ্বালাই মাইন্ডে রেখেছি, আমি ফোন বন্ধ করে রাখি চাকরিতে জয়েন করার জন্য। আমি নিজে যাইতে আছি না, ইচ্ছা করলে যাবো। কারণ কত হয়েছে চাকরিতে যাবো, চাকরিতে করবো, বাট আমার বউ দরকার আছে না। আমি সকালবেলা উঠবো, আমার সেবা টেবা করে নাস্তা টাস্তা বানাই দিবে, আমি সুন্দর করে যাবো, অনুপ্রেরণা দিবে, সেটার জন্য তো আমার বউ দরকার আছে না। ভাই গাছে কাটল আছে, এই যে হুনাই তোর গোফের তেল মারা ঠিক হবো না। শোনেন, ইদানিকার গেদিরা কিন্তু হ্যাভি ডেঞ্জারাস। ওই অতিমাত্রায় গোফালার তালাক তো ছেলেদেরকে পছন্দই করে না। এইসব আংকি ফাঙ্কি চিন্তা বাদ দেন, অন্য কোনো চিন্তা যদি মাথার মধ্যে আসে, মানে অন্য আইডিয়া আসলে আমাকে কন, আমরা ওইটা প্রয়োগ করি। ওইটা প্রয়োগ করে বিষয়টাকে একটা সিস্টেমে নিয়ে আসি। শোনো কফি, এখানে সিস্টেমের কিছু নাই, এখানে আন্দোলনে যাইতে হবে সবার মিলিয়া। অন্য একটা জিনিস করতে আছে, এটা আন্দোলন কইটা এটা বন্ধ করতে হইবে। এখন কত হইলো যে বিয়া যে দিতে আছে, বিয়া যে দিতে আছে সোবানটা কেন দেবে? তার আগে অনেক সিরিয়াল আছে, বেশি করে আমাদের মিজান ভাই, সে তো সিনিয়র, তার বিয়ে আগে দিতে হইবে। সব কিছু রাখা আমি একজন মাস্টার ডিগ্রি হোল্ডার ছেলে, আমাকে রাখা সোবানের কেন বিয়ে দেবে? এটা বন্ধ করতে হইবে। বন্ধ করতে হবে কেমন করে? জোর করে বন্ধ করতে হবে, সবাই মিল্লা ঐক্যবদ্ধভাবে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। একা একা করলে কিন্তু হইবে না, কাজটা হয়ে যাবে গা। আমাদের জন্য এটা অপমান বুঝতে হইবে, কিন্তু চরম অপমান আমাদেরকে রাখা ওর বিয়ে দিতে আছে। ভাই আমার মনে হয় কি হুদা হুদি আজারে পেছাল বেড়ে কোনো লাভ হবো না, আমরা সময় নষ্ট করতেছি। আপনি স্টেট করে যান, যে এখন অশিক্ষিত স্টুপিড, বন্ধ, তোর বিয়া বন্ধ। না 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 কফিল, এইটা সবাই নারে সরাসরি কথা বলা যাইবে না। বুঝছি, আপনি মনে হয় তাহলে স্তমান একদম ভয় পানতে না। এই কপিল কেমন তারা কথা কস? আরে ভয় পাবো কি জন্য? কি ভয় পাওয়ার মানুষ নাকি? আমি চিন্তা করতেছি কাকা কাকির বিষয় নিয়ে। কাকা কাকি যে বিষয়টা সিদ্ধান্ত নিচ্ছি, এর অপোজিটে যে আমরা সিদ্ধান্তটা নিতে আছি, এটা যদি কাকা কাকি জানতে পারে তো সমস্যা হয়ে যাবে। বেটা বছরটা আমাকে খাতায় দিবে না, বাড়ির থেকে সারাই করে দিবে না। ওইটাই ভাবতে কই যাস চলে যেতেছিস কি জন্য? কি সাদে কি ভাল লাগতেছে না? জিরি জিরি বাতাস বইতেছে শরীরের মধ্যে, একটা ফুরফুর আনন্দ হইতেছে, এটা কি ভাল লাগতেছে না? ভালো লাগতেছে ভাই, কিন্তু আপনার হাতে কথা করতে করতে না আমার ব্রেনের মধ্যে একটা আইডিয়া ঢুকে পড়ছে। কি আইডিয়া রে? কি আইডিয়া? কত আইডিয়া হইলো আমি নিচে যাবো,
একটা কলম আর একটা কাগজ মানে খাতা জোগাড় করবো, তারপর আঙ্গুর বাবাক মালার নাম্বার দিয়ে দেয় আমি একটা নিষ্টি করবো। নামের লিস্টি করে কি হইবি? ওই নিষ্টির মধ্যে যে কজনের নাম থাকবো প্রত্যেকেই ওই গেদিক দেখবেন নিগা মানে পাত্রিক দেখবেন নিগা আমরা বরযাত্রীরা চলে যাবো। কিসের মধ্যে কি পান্তা পাতে কি মিললই তো না। তুই কি ধরনের এবার হয় না, চলবে না এই ধরনের বুদ্ধি খাটাইয়া চলবে না, অন্য ধরনের বুদ্ধি করতে হইবি বুঝছি। আমার ছেড়ে দেন না আপনি। না বদা ইয়ে নাই নফাইজুম, মালিকের হুকুম ছাড়া আপনাকে কোনোভাবে ছাড়া যাবে না। তবে আমি আপনার জন্য যে খাবার নিয়ে আসছি। আমার কাম করতেন এমন ফেডো ভুক লাগছিল, হ্যাঁ মনে করেন যে একটাও আমার মনে হয় হে আলুই রাখে না। হাউন তো একটা মানুষের ধরা আছে না, জেলের মধ্যে থাকলেও তো মানুষ হাউন দেয়। এই যে আপনি হাউন আনছেন, আপনি যে দুয়াটা পাইবেন মাগো দেন বদা বলি দি না, হুলা লাগতো না, আমি নিজে হুলতাম পারি না, তালা হুলতাম না বলে দিদা। বদ্দা আপনারা একটা কথা কি বলবো, মানে একজন বন্দির মুখে হাসি দেখলে যে কি মনত শান্তি লাগে, অনরে হাসি দেখে খুব মজা পাইলাম বদ্দা। আপনি আমার ছেড়ে দিবেন নি? একটা কলা দিন আপনার, একটা কলা দিয়ে একটা বারুটি দিয়ে আমার ছেড়ে দেন। না বদ্দা ইঞ্জিন সম্ভব নয়, কারণ একটু পাঁচ কামাই করলে সব টাকা বদ্দা না 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 বদ্দা আপনি আমাকে বলবো যে না, কারণ আমি এই বাড়িতে আসি টেম্পোরারি ইঞ্জিন যদি আমি করি আমার খুঁজি আনি একটা জব করে ফেলবো বদ্দা। আমি কেউ কইতাম না, আপনি আমার কাছে একটা কলা আইছেন, আমি কেউ কইতাম না, আপনি কলাটা রাখেন আর বারুটি রাখেন আমার ছেড়ে দেন। বদ্দা আপনার আমি কি বলতেছি, বসেন বসেন। আপনি শুধু এই ফারুটিয়ার কলা না, আরও যে খাবার আছে আমি আপনাকে এনে দেবো, যে তারপরেও কিন্তু আমি এই কাম করতে পারবো না, কারণ মালিকের লোক যদি আমি গাদ্দারি করি তার জন্য আমাকে কঠিন শাস্তি পেতে হবে। সেখান কথা বদ্দা আপনি আপনার যে বউকে খুঁজতে আসছেন, তো ইটারে খুঁজতে হইলেও তো আপনার নিজে এনার্জি লাগবে, যে আপনি খান, প্রয়োজনে আমি চুরি চামারি করি আপনাকে আরো বেটার কোনো খাবার দেবো, যাতে আপনি এনার্জি গেইন করে আপনি আপনার ওই যে জুলিয়েটকে খুঁজে পেতে পারেন। আর মাথার মধ্যে যে কুকড়া শুন না, পেটের ভিতরে কুকড়া পেছন নে বেড়া খান বদ্দা, আপনি যতক্ষণ পারেন নিশ্চিন্তে খান, কোনো টেনশন নাই। হ্যালো, আজকেই তো আমার নেকলেসটা ডেলিভারি দেওয়ার ডেট। হ্যাঁ আমি তো সেটাই দেখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিচ্ছি। ওকে থ্যাংক ইউ। আরে এই ছোট মামা কথা হলো কি হয়েছে? কথা হলো কি, আমি তো পাসতে পারছি না। আপনি এরকম দিনে দুপুরে দৌড়াচ্ছেন কেন? কি হয়েছে? হাঁপাচ্ছেন কেন? সর্বনাশ হয়ে গেছে মামা, সর্বনাশ হয়ে গেছে। আর কি সর্বনাশ হয়েছে আমি তো পাসতে পারছি না, বলেন। আমার হাত থেকে আমার বউয়ের নেকলেসটা ছিনতাই করে নিয়ে চলে গেছে মামা। হ্যাঁ কি বলছেন আপনি? আরে বললে তো বলবেন যে বলছি, কিভাবে সেটা হলো? আমি রাস্তার কিনার ধরে আসতেছিলাম, আমার হাতে ছিল নেকলেসের বাক্সটা, একটা প্যাকেটের মধ্যে। ওই থেকে এক গাইডটা গোটটা ছিনতাইকারী আইসা আমার হাত থেকে বাক্সটা নিয়ে দৌড় বাবা। মামা কি যে বলবো, আপনার মতো একটা লোক, এই গাট্টে গোটা ছোটখাটো মানুষ, এরকম হাতির মতো দেহ আপনার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেল, আপনি কিছুই করতে পারলেন না। আমি তো কিছু বাঁচতে পারছি না। সরি মামা, আমি ছিনতাইকারী পিছনে পিছনে দৌড়াইতেছিলাম, দৌড়াইতে আইসা দেখি বদমাসটা উদা হয়ে গেছে, কোন দিক দিয়ে গেছে গা মামা। আমি বাঁচতে পেরেছি মামা। কথা হলে কি, একবার যেটা চলে গিয়েছে না, ওহাকে আপনারা খুঁজে পাবেন না। আচ্ছা আশা আপনি ছাড়ে দেন। এইভাবে বললেন না মামা, এমনিতেই ঘর জামাই থাকি, শুয়া বৈশা খাই, নেকলেস ছাড়া তো আমি বাড়িতে ঢুকতে পারুম না। পরে যায় কিনা মামা দেখেন। আচ্ছা ঠিক আছে, চলেন তো, এদিকে গেছে না, আচ্ছা দেখি কি হয়েছে। কথা হলি কি মামা? আরে এটা কোনো কথা হলো?
হাইটা যাবেন সেটা হচ্ছে না, সেটাও চুরি হয়ে যাবে, এটা হলো। আচ্ছা ঠিক আছে, আমার বিয়ের আয়োজন তো বাড়িতে ঠিক হয়ে গেছে, মানে একদম চূড়ান্ত লেভেলে চলছে। হ্যাঁ, গান বাজনা সব কিছু চলছে। আপনার বাড়িতে ঠিক আছে সব? বাবা আমার এখন কিছুই ঢুকতেছে না মাথায়, আমি এই নেকলেস ছাড়া কেমনে বাড়িতে যাবো? আপনি কি পাগল নাকি? হ্যাঁ, এই যে আমার অ্যাপ্রন এগুলো দেখে বুঝতে পারছেন না আমি একজন ডাক্তার? আপনি যদি ডাক্তারকে এভাবে চেপে ধরেন তাহলে দেশ রোগমুক্ত হবে কি করে? দেশ তো যক্ষায় ছেড়ে যাবে। আরে আপনি দেখি এখনো পাগলের মতো আমাকে ধরে রেখেছেন। আরে বদ্দা, খালি অ্যাপ্রন ফল লেখা ডাক্তার? হ্যাঁ, আরে পাগল ভাইয়ের না। শুনেন, আমি এই বাড়ির খেয়ার টাকার কাম দারোয়ান। যদিও আমার এখানে দারোয়ান হইতে বলে নাই, ওই জাস্ট টাইম পাস করার জন্য আমি এখানে বসি আর কি। আর আমাকে বলেছে খেয়ে যায় খেয়ে আসে, এগুলো একটু খেয়াল রাখার জন্য, বুঝছেন? ওকে দারোয়ান কাম কেয়ারটেকার, ডু ইউ ডিউটি প্রপারলি, আই এম গোয়িং। আরে কোথায় যাচ্ছেন যে? ওই বাড়িতে ঢুকে যাবে না, ওখানে ঝামেলা চলতেছে। যে কি বাড়িতে ঝামেলা? কি অসুস্থ হয়েছে কি? আর না, অসুস্থ না, আর খেয়ে জানি ভাগি গিয়ে ওই কি কে ভেঙে গেছে? আমি তো হই না পারি, আমি নতুন মানুষ না। আচ্ছা, এত কথা আপনাকে বলতে আমার কোনো লাভ নাই, প্লিজ আপনি যান তো যান। ওই গেটে কি জানেন? ওকে দিচ্ছি, দেখেন দেখেন কি জানি, ওই 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 দেখেন। ও বাবারি, তার লোক থালে হরত দে। আসতেছি আমি একটু করে ভিতরে আসতেছি। আমি গেটে খাওয়া মারিব। তুমি কখন আসলা? আমি তো কোনো সারা শব্দ পেলাম না। এক গ্লাস পানি খাওয়াই তারপর আসি। আচ্ছা, আর ইয়ে দাও, তাদের পানিতে নেকলেসটা দাও। বসে আছো কেন? নেকলেসটা বের করো। একটা ক্যাচাল হয়ে গেছে। ক্যাচাল? ক্যাচাল তো প্রতিদিনের রুটিন, এটা তো নতুন কিছু না। ক্যাচাল তো হবেই। ক্যাচাল ছাড়া জীবনে কোনোদিন কোনো কাজ করতে পারছো আমার? দাও, নেকলেস বের করো। হয়েছে কি, তোমার নেকলেসটা নিয়ে আমি আসতেছিলাম, হঠাৎ করে হইলো কি? কি হঠাৎ করে? কি হঠাৎ করে নেকলেসটা ছিনতাই হয়ে গেছে। কি ফাইজলামি করো তুমি আমার সাথে? ছিনতাই হয়ে গেছে নেকলেস? হ্যাঁ, মিথ্যা কথা বলার জায়গা পাও না? না মজা নাও, নেকলেস বের করো। আরে কইতাছি নেকলেসটা ছিনতাই হয়ে গেছে, আর তুমি কইতাছো মজা নিতেছি না। ছিনতাই? ফাইজলামি করো? কিসের ছিনতাই? এই তোর মতো এরকম হাতির মতো একটা দেহের কাছ থেকে ছিনতাইকারী কেমনে ছিনতাই করে? ওর সাহস আছে ছিনতাই করার? তুই নেকলেস বের কর। মিথ্যা কথা বলবি না, নেকলেস বের কর তাড়াতাড়ি। বাবা একটু শান্ত হও না। কি রে শান্ত হব? আগে আমার আশ্চর্য, তুমি চিল্লাচিল্লি করছো কেন? কি হইছে? দেখ দেখ তোর দুলাভাই কি নাটক সাজিয়েছে। আমার নেকলেসটা বিক্রি করে টাকা নিয়ে বলে ছিনতাইকারী নিয়ে গেছে আমার এত শৌখিন নেকলেসটা। দুলাভাই আসলে এগুলো কি শুনতেছি? রাশি, তুমি রাশির কথা বিশ্বাস করো না। আমি ওর নেকলেস নিয়ে আইতেছিলাম, আমার হাত থেকে ওর নেকলেসটা ছিনতাই করে চলে গেছে। আমি এত করে বলতেছি যে এটা একটা দুর্ঘটনা, তোমার বোন এটা কিছুতেই মানতে পারে না। আই কিসের দুর্ঘটনা? মিথ্যা কথা, সব সাজানো নাটক। আমার নেকলেস ও বিক্রি করে এখন ছিনতাইকারী দোষ দিচ্ছে। টাকা দাও। আপু রিল্যাক্স, কাম ডাউন। শোনো, দেখো তোমার এই যে অল্প কিছু টাকার নেকলেস, রাইট? অল্প কিছু টাকার হাতে ময়লার মতো অল্প সামান্য পরিমাণের নেকলেস, হ্যাঁ ডায়মন্ডের হোক, আসবে তো রিটার্ন, তাই না? ওই নেকলেসের জন্য তুমি আমার প্রাণ প্রিয় এই দুলাভাইটাকে এমন করে সন্দেহ করতে পারো না? আমার ডায়মন্ডের নেকলেস তোর কাছে অল্প টাকার নেকলেস? আমি এত কিছু জানি না, কিচ্ছু বুঝি না, শুধু আমার নেকলেসটা চাই। আরে ছিনতাইকারীরে ধরার লাগি আমি লোক সেট করে দিছি অলরেডি, ওরা আমারে জানাইবো, তুমি টেনশন করো না। হ্যাঁ জানাবে। আমি বিশ্বাস করি না তোমার কথা। দুলাভাই আমি তোমাকে বিশ্বাস করি, ঠিক আছে? কেউ বিশ্বাস করুক আর না করুক, আই ট্রাস্ট ইউ। শোনো আপু, আমি একটা কথা বলি তোমাকে। আমার জাম্বু ভাই এরকম সিম্পল, এরকম সস্তা একটা কারণে এত বাজে একটা কাজ জন্ম দিতে পারেই না। দ্যাটস ইম্পসিবল। আমি জানি তো এটা আমার দুলাভাই করতে পারে না। কি
কি বললি তুই? তুই তোর দুলাভাইয়ের সাপোর্ট নিচ্ছিস? হ্যাঁ অবশ্যই। আমি তোর কেউ না। তা বলিনি। ঠিক আছে, থাক তুই তোর দুলাভাইকে নিয়ে। ওকে। চিন্তা করো, নিজের বউ আমারে বিশ্বাস করে না, তুমি আমারে এক ফোঁটা বিষ এনে দাও, খায়া মরে যাই। ডোন্ট ডু দিস প্লিজ জাম্বু, ডোন্ট ডু দিস। আপু একটুখানি রাগ করেছে, সো হোয়াট? আরে আমি এত কইরা কইতেছি যে চিন্তা হয়ে গেছে, আমার এইভাবে অবিশ্বাস করে, আর এইভাবে অবিশ্বাস করতে থাকলে এই বাড়িতে আমি আর থাকুন না, আমি চলে যাবো। না না না, এই হতে পারে না। না আমি চলে যাবো। দুলা ভাই, আপু ঠান্ডা হয়ে যাবে, শালিকাকে ট্রাস্ট করো। আরে ট্রাস্ট করবো, দেখলা তোমার সামনে কি কইলো? আমারে চোর বানায়, আমারে বাটপার, আমারে টাকা চুরি করছে, আমি চোর। দুলা ভাই কি ধৈর্য, বসো বসো বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি, দাঁড়াও। রাশি, এই কি হয়েছে তোর? মা, খুশির বিয়ে উপলক্ষে আমি যে নেকলেসটা বানাতে দিয়েছিলাম ওটা আজকে ছিনতাই হয়ে গেছে। কখন? কিভাবে হলো? জন্টুকে পাঠিয়েছিলাম ডেলিভারি আসতে, ওর কাছ থেকে নাকি ছিনতাইকারী নিয়ে গেছে। কি বলছিস এসব? জন্টু একটু সাবধানে আনবে না? এতগুলি টাকার নেকলেস, তোর বাবা শুনলে তো জন্টুকে বাড়ি থেকে বের করে দিবে। মা, আমার না ঝন্টুকে সন্দেহ হয়। যেমন? আমার মনে হয় কি জানো, ঝন্টু কোনো মহিলাকে ওটা গিফট করে এখন নাটক সাজিয়েছে যে ছিনতাইকারী নিয়ে গেছে। কি বলিস এসব? ঝন্টু এরকম ছেলে না। আমি কিচ্ছু জানি না মা, ঝন্টুকে আমি বলেছি নেকলেসটা আমার চাই চাই যেভাবেই হোক। কি হয়েছে? আমি খারাপ হয়েছি দেখতেছেন না? পাগলটা কই কই গেছে? কি পাগল? পাগল? আপনি নিজেই তো একটা পাগল মেয়ে, আপনি আবার কোন পাগলে খুঁজতেছেন? দেখেন খবরদার, আপনি পাগলের ডাক্তারে পাগল বলবেন না, তাহলে কিন্তু আমার সব যক্ষা রোগীর একটা কাশতে কাশতে মারা যাবে। আপনার সব রোগী মরে গেলেও না আমার কিছু এখন না যায়ও না, বুঝছেন? বললেন আমার সব রোগী মরে গেলে আপনার কিছু যায় আসে না? ঠিক আছে, সেটা নিয়ে আমার সমস্যা নাই, কিন্তু আজকে আমি ওই রোমিওর চিকিৎসাটা করে ছাড়বো। শুনেন, আমরা বাসার মধ্যে বহুত বিপদের মধ্যে আছি, বহুত ঝামেলার মধ্যে আছি। আপনি যদি এখানে বেশিক্ষণ থাকেন না, আমি কিন্তু আপনার কোনো না কোনো ঝামেলার মধ্যে ফালাই দেবো কই দিতে। কেন আমার ঝামেলার মধ্যে ফালাবেন কেন? আসলে হয়েছে কি, ওই যে রানিয়াপা রানিয়াপা এ পালায় গেছে গা, লেগে পাশে সবাই খুব টেনশনে আছে, বুঝছেন? এর লেগে হচ্ছে আপনি তাড়াতাড়ি চলে যান। যান। দেখেন, আমি পাগলের ডাক্তার, পাগল ছাগল নিয়ে আমার কাজ, কিন্তু এই রোমিওর কেসটা কিন্তু আমি এখনো বুঝতে পারছি না। রোমিও দাবি করতেছে রানী নাকি তার বউ, রানীকে নাকি এই বাড়িতে আটকে রাখতে হয়েছে, এই জন্য সে পথে বসে কান্দাকাটি করছিল। আমি অবশ্য তাকে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করে ফেলেছিলাম, কিন্তু সে আমাকে ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। আমার বিশ্বাস সে এই বাড়িতে পালিয়েছে। কে? রোমিও পাগল এই বাড়িতে ঢুকছে? এই বাড়িতে ঢুকছে। আপনি দেখছেন? হ্যাঁ দেখেছি, এবং আমি তাকে একটা ইনজেকশন দেবই দেবো। আপনি সরেন, আমি ইনজেকশন দিতেই হবে। আপনি আমার কথা শুনেন, এই যে আপনি আবার প্রমাণ দিচ্ছেন যে আপনি গেটের সামনে খাড়া খালি মশাই মারেন, কোনো কাম করেন না। আপনি থাকা সত্ত্বেও এই পাগল কেমনে ঘরের ভিতরে ঢুকছে? আরে কি আশ্চর্য কথা, ইতারা তো আর ঢুকতে নদী, ইতা আল্লাগে একটা ট্রিস করে ঢুকি গিয়ে গই, মানে জোর করে ঢুকি গিয়ে গই। বদমাইশ ডাক্তার, ইতারা আসতে দেখি ছাড়বো। উপরে গেছে? উপরে গেছে? হ্যাঁ, আজকে আসুক ইতে নামো। ডাক্তার যে আমার লোকে সালাকি করছে, তাকে আমি দেখি করে আপনি দেখবেন। যে কথা হলে কি আমাদের পার্সোনাল কোথায় গেছে ওই উস্তাদ একটা জিনিস না ওই একটা কাজ দিয়েছে কি তাই না উস্তাদ কি বেশি দিয়েছিল না ওটা বাবা গোপন বলা যাবে না বাবা আচ্ছা শোন আমার একটা খুব জরুরি ঝামেলার মধ্যে পড়েছে আচ্ছা একটু বসে 5 মিনিট কথা বলি ঠিক আছে ঝামেলার মধ্যে আছে মানে কথা হলে কি মানে মানে কি যে বলবো তুই কি চিন্তা মিন্তা করেছিস কখনো না না মামা, আমি কোনোদিন চিন্তা মিন্তা করি না মামা। হয়েছে কি সেটা বড় কথা নয়, কথা হলে কি যে আমার এক আত্মীয় রাস্তাতে হাইটে যাচ্ছিল, ওর একটা স্বর্ণের জিনিস চুরি হয়ে গেছে। নেকলেস মামা না? হ্যাঁ সেটাই তো, এটা কি 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 এটা এইটা একটা নেকলেস মামা। দেখি
দেখি দেখি দেখি দেখি। না মামা, এইটা ওইটা না মামা, এটা হচ্ছে কি উস্তাদ আমার বেচতে দিচ্ছে, তাই বেচতে নিয়ে দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি পাশ থেকে যাবি, একটু দেখতে দে আমাকে। হ্যাঁ তো, এই যে ঠিক আছে, তো এরকম লিখলে ছাড়া গেছে। না, এটা হচ্ছে কি আমার উস্তাদ আমার বিক্রি করতে দিচ্ছে মামা। তোর ওস্তাদ না? আচ্ছা তোর ওস্তাদ এটা কোথায় পেয়েছে আমাকে একটু খুলে বলতো। ওস্তাদের ব্যাপার কেমনি কমো মামা। তো মামা, আপনি যদি কিছু টাকা পয়সা খরচ করেন, এই এলাকার যত ছিনতাইগিরি আছে না, সবাই আমি চিনি, উদ্ধার করে দিতে পারবো। টাকা লাগবে না? আচ্ছা আমাকে বলতো একটা জিনিস, কত টাকা লাগতে পারে? মাত্র 3000 দিলে আমি উদ্ধার করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোকে আমি 1000 টাকা দেবো, দেখলাম বাকি থাকলো। এখন তোকে নিয়ে আমি পুলিশের কাছে যাব, এই নেকলেস সহ তোকে ধরাই দিব, তাহলে তখন তুই স্বীকার করবি এই নেকলেসটা কোথায় পেয়েছিস। তুই আমার বল কোনটা করবি। পাখি, এই যে হ্যালো। কি বলেছি না এই অবস্থা চেঞ্জ কর? কতদিন বলবো আর? হ্যাঁ, কিছু হলেই যখনই দেখি তখনই সারাক্ষণ মোবাইলটা নিয়ে সুন্দর সে মোবাইলের মধ্যে তাকায় তাকায় মুচকি মুচকি হাসে। কি এত কি মোবাইলের ভিতর? মোবাইল ছাড়া কি তোর আর কোনো দুনিয়া নাই? এই যে আমি বসে আছি তোর পাশে, কথা বল। আচ্ছা আপু, তুমি সবসময় আমার সাথে কেন এমন করো? আচ্ছা আমি কি তোমার কোনো ব্যাপারে নাক গলাই? না, যাস না। কিন্তু তুই তো নিজে ঠিকই আমার এই বিয়ে, যে যাই হোক, এটা তো ঠিকই আনন্দ ফুর্তিতে মেতে আছিস, তাই না? শোন, আমি কিন্তু এই বিয়েটা একদম করতে চাই না, তাই আমি চাই তুই আর দুলা ভাই এই বিয়ে রিলেটেড কোনো কথাবার্তা আমার সঙ্গে বলবেন, ঠিক আছে? এরকম একটা বাবা, আপনি আমার পুলিশের কাছে ধরা দিন না মামা। বাবা বুঝছি কি, ওই শালা না একটা গাম্বু অনেক জোরে দৌড়াইতেছে। এই দৌড়ানো বাবু যদি কিছু টাকা পয়সা দেন, তাহলে আপনি আপনার জিনিস লয়ে যান, আমার কোনো সমস্যা নেই মামা। কথা হলে কিন্তু সাহস তো মেলা রে, আমার কাছে এখনো টাকা চাইছিস? তোমার তো মাপ চাবি তাই না? তুই আর টাকা চাইছিস কেন? আচ্ছা ঠিক আছে মামা, মাফ করে দেন। কথা হলে আমি তো পাইতে পারছি, তুই কাজটা করেছিস। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি একটা জিনিস নিয়ে যাচ্ছি। এরপরে তুই যদি এই ধরনের কাজের সাথে লিপ্ত থাকিস, তাহলে কিন্তু তোকে জেলে দেবো। তোর ওস্তাদ সবাইকে আমি চিনি, পাইতে পারছি না মামা, জীবনে কাজ করবো না মামা। কথা হলে কেউ যে আমাদের বাড়িতে জেসমিন থাকে না, তোরা সবাই মিলে যে ভিক্ষারে যে একটা অ্যাক্টিং করেছিস না? না মামা, ওটা আমি ছিলাম না তো। তুই ছিলি না? আমি সব শুনেছি, মহাকে বলেছি, কি যে বলবো। ওই মেয়েটাকে আমি ধরেছিলাম, ওর বাড়ি থাকা এবং বাসায় থাকা বন্ধ করে দেবো। বাঁচতে পারি সবগুলোকে আমার কিন্তু জানা হয়ে গেছে। এখন যদি কোনো রকম ঝামেলা করিস মামা, আর কোনো ঝামেলা করবো মামা। মামা মামা এখন কথা আমি যাই মামা। ঠিক আছে মামা, ঠিক আছে, যা যা, আর খবরদার দিলে কেউ না দেখি। বাঁচতে পেরেছিস? 10 টাকা দিন। যা, কথা বলে আমার টাকা নেই। কত বড় সাহস! মা আমারে ফোন করলেই। হ্যালো, আর ধন্য মামা, রতন বলছি। শোনেন, একটা গুড নিউজ আছে। আপনি তাড়াতাড়ি এক কাজ করেন, মিষ্টি খাওয়ার টাকা আছে না, ওহা জোগাড় করে আমি আছি ওই যে 7 নম্বর সেক্টর আছে না, ওই মোড়ের মধ্যে এখানে একটা গাছের নিচে বসে আছি। আপনি এখানে তাড়াতাড়ি চলে আসেন, বুঝতে পেরেছেন? দেখো আপু, তোমার সব কথা শুনতে হবে এমন তো কোনো কথা নেই। আর বিয়েতে আমরা ফুর্তি চালিয়ে যাবো। খুশি, জলদি করো, আমার কিছু টাকা দাও তো। কেন দুলা ভাই, কি হয়েছে বলো তো? আরে গুড নিউজ আছে, তোমার বোনের চিন্তায় হয়ে যাও নেকলেস পাওয়া গেছে। দাও। সিরিয়াসলি? কি হবে? যেই ছেলের সাথে তোমার বিয়ার কথা চলতেছে, সেই ছেলের মামা ছিনতাইকারীকে ধরে ফেলছে। ওয়েল, এটা খুব ভালো একটা নিউজ। বাট দুলা ভাই, টু বি ভেরি অনেস্ট, আমার না কেন যেন মনে হচ্ছে যে এই যে ছেলের মামা চিন্তায় রিলেটেড যে কাহিনীগুলো হয়ে যাচ্ছে না, এদের দলের লিডার। কেমন ধারণা তোমার? শোনো দুলা ভাই, আমার এরকম মনে হচ্ছে, কারণ ছিনতাইকারী টাইপের চিন্তা ভাবনা তোমার আমার তো নিশ্চয়ই আসবে না, তাই না? আরেকটা ছিনতাইকারীর মতো করে চিন্তা ভাবনা করতে পারবে। এইটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তুমি যাই বলো না কেন একটু চিন্তা করে দেখো। তোমার ব্যক্তিগত ধারণা মিথ্যা। রতন মামা খুব ভালো মানুষ, আমি তাকে আগে থেকে চিনি। এখন তাড়াতাড়ি কিছু টাকা দাও। দাও। টাকা দিয়ে কি করবে? আরে রতন মামা মিষ্টি খাইতে চাইছে, বেচারা এত কষ্ট করে নেকলেসটা উদ্ধার করলো। আমার তো উচিত তারে 5 স্টার হোটেলে নিয়ে খাওয়ানো। লিসেন দুলা ভাই, তুমি তো আমাকে আমার বিয়ের পারপাসটা হেল্প করছো না, তাই আমি তোমাকে এই পারপাসটা কোনো হেল্প করতে পারবো না। তুমি যাও, তোমার বউ মানে আমার বোনের কাছ থেকে টাকা নিয়ে আসো, যাও। আরে ওইখানে গেলে ক্যাচাল আরো বাড়বো। আচ্ছা আপু, দুলাভাইকে কিছু টাকা দিয়ে দাও না, যখন এতবার চাচ্ছে। শোন, তুই এত কথা বলছিস কেন বড়দের মধ্যে? হ্যাঁ, যা রুমে যা। যাচ্ছি করতে আসছে।
মানে আমি দিচ্ছি, টাকা দিচ্ছি। যেটা পারো না সেটা করতে যাও কেন? হ্যাঁ? কি করতে পারি না, কি বলছো তুমি? এই যে আমার উপর বেশিক্ষণ রাগ হয়ে না থাকতে। দুলা ভাই তুমি না এখন আর পড়াতে হবে না আমাকে। শোনো, এই প্রয়োজনে থানা পুলিশ করতে হবে। আচ্ছা, আমি থাকতে আপনার কোনো থানা পুলিশ করতে হবে না। আমি এমন ইনজেকশন দেবো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, মানব দেহে যদি কোনো রোগ ব্যাধি থাকে তাহলে ইনজেকশন দিয়ে সেটা নিরাময় করা যায়, কিন্তু আমার বাড়িতে যে একটার পর একটা ঝামেলা লেগে আছে, এগুলো তুমি কি ইনজেকশন দিয়ে এগুলোকে নিরাময় করবে? বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মায়া ঘেরা, ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা